চারপাশটা একদম কুয়াশায় ঢাকা। শীতের সকাল, স্নিগ্ধ হাওয়া বইছে, বেশ ভালো লাগতেছে হাঁটতে। এইটা হচ্ছে শিকদার মেডিকেল কলেজের ভেতরের অংশ। এখানে বেশ অনেক ফুলকপি চাষ করা হচ্ছে, একদম ফুলকপির ক্ষেত এটা। বাহ, দারুণ তো। সম্ভবত কোনো প্রোগ্রাম ছিল এখানে, সুন্দর লাইটিং করছিল। এই পাশটা বেশ চমৎকার, একদম নিরিবিলি, কোলাহল মুক্ত। পাশে বেগুনের আবাদ করা হয় এবং বেগুন সহ বেশ কিছু সবজির আবাদ করা হয় এখানে। কুয়াশা শিশিরে ভেজে আছে সবকিছু। এখানে কিছু খেজুর গাছ আছে যেখান থেকে খেজুরের রস সংগ্রহ করে থাকে। এই যে খেজুর গাছগুলোকে সুন্দর করে ঢেকে রাখছে, ওইখানে সম্ভবত খেজুরের রস নেয়। বেশ বড় বড় কিছু নারকেল গাছ আছে এখানে। অনেকে আবার এখানে যারা থাকে না তারা আশেপাশের এলাকা থেকে ওইখানে হাঁটতে আসে, কারণ হাঁটার জন্য সকালে মর্নিং ওয়াকের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট, একদম নিরিবিলি, কোনো রিক্সা চলাচল করে না। সামনের দিকে ঠিক আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই বরাবর সামনের দিকে একটা সুন্দর মসজিদ আছে, দেখাবো আপনাদেরকে। খেজুর গাছগুলো থেকে খেজুরের রস সংগ্রহের জন্য প্রতিটা খেজুর গাছে এই মুহূর্তে কাটা আছে এবং কি সুন্দর পরিবেশ, তাই না? ভেতরটা একদম শান্ত। এখানে একটা আতাফল গাছ আছে দেখতে পাচ্ছি, বেশ মাশাআল্লাহ, বেশ কিছু আতাফলও ধরছে, ক্যামেরায় হয়তো বা দেখা যাচ্ছে না। এই যে আতাফলগুলো দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ আতাফলই মনে হচ্ছে পোকা ধরে গিয়েছে। এই যে এখানে খেজুরের রসগুলো সংরক্ষণ করছে একটা খেজুরের গাছ। পাখির কিচিরমিচির বেশ ভালো লাগতেছে সকাল সকাল, শীতের সকাল, কুয়াশা, ঠান্ডা মৃদু বাতাস। এইখানে শালিক, হ্যাঁ শালিকগুলো কিচিরমিচির করতেছে। ভিডিওতে শোনা যাচ্ছে কিনা জানি না, বাট আমি শুনতে পাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। দেখা যাচ্ছে না বোধহয় ক্যামেরাতে এইভাবে, কিন্তু পাখিগুলো বেশ সুন্দর কিচিরমিচির করছে। কিছুক্ষণ আগে যে মসজিদটির কথা বলেছিলাম সেটি হচ্ছে এই যে মসজিদ, এটি মসজিদটাও খুব সুন্দর, দোতলা বিশিষ্ট মসজিদ, এবং এখানে জুমার নামাজও পড়ানো হয়ে থাকে। তার মানে এটা একটা জামে মসজিদ। মসজিদের সামনেও বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে, এখানে একজন গার্ডও আছে। মসজিদের সামনের অংশ এটি, এবং উজু করার জন্য এই জায়গাটি ব্যবহার করা হয়ে থাকে। মসজিদের ঠিক পাশেই রয়েছে একটি হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, জয়নাল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ এটা। এখানে বেশ কিছু টাটকা সবজি চাষাবাদ করা হয় এবং সেই সবজিগুলো সামনে একটি দোকান আছে, ওখানে বিক্রি করে থাকে। সম্পূর্ণ ক্ষেতটি, এটা সম্ভবত পাতাকপি বা ফুলকপি কোনো একটা কিছুর গাছ হবে। এবং এখানে যে সবজিগুলো চাষ করা হয় সামনে ঠিক ওই দোকানটিতে
ওই দোকানটিতে ছোট দোকান বাইকটার পেছনে, ওখানে বিক্রি করা হয়। দেখ, এবং সেই সবজিগুলোকে ঠিক আশেপাশের যেখানে সবজিগুলো চাষ করা হয় ওরা বলে থাকে এগুলো অর্গানিক, এখানে বিক্রি করে থাকে। এবং টাটকা সবজিগুলো এখানে বিক্রি করে থাকে। এইখানে সবজি, লাল শাক আছে, ফুলকপিগুলো উঠে রাখা হয়েছে, মূলা এবং বিক্রেতা। তবে এইখানকার সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে এইখানে যে সবজিগুলো বিক্রি করা হয়ে থাকে সেগুলো তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি দামে বিক্রি করে থাকে। এবং ওরা বলে ওরা কোনো ধরনের কেমিক্যাল অথবা মেডিসিন ইউজ করে না, কীটনাশক ব্যবহার করে না, যার জন্য ওরা এগুলো একটু বেশি দামে বিক্রি করে থাকে। এবং এখানকার ভেতরে যারা মানুষ আছে, যারা আবাসিক লোকজন আছে, তারা এগুলো কিনে খেয়ে থাকে। এবং আশেপাশে যারা একটু হাইজেনিক খাবার পছন্দ করে বা একটু কীটনাশকমুক্ত খাবার পছন্দ করে তারা এসব কিনে থাকে। তবে আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ লাগছে জিনিসগুলো। যাই হোক, হসপিটালে ঢোকার ফ্রন্টের ডোর এটা। মোটামুটি বেশ বড়সড়ই হসপিটালটা। এটা হচ্ছে হসপিটাল বিল্ডিং এটা। এবং এই ক্যাম্পাসের ভিতরে একটি আনসার ক্যাম্পও আছে। এটা হচ্ছে মেডিকেল কলেজ, জয়নাল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজের ভবন। এটা কলেজ ভবন, প্রশাসনিক কলেজ ভবন। এবং তার পাশেই ঠিক আছে মেডিকেল কলেজটি। এবং এটার ভেতরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একটা শাখাও আছে। এখানে বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্যক্রমও চলে থাকে, স্বাভাবিক কার্যক্রমগুলোই চলে থাকে। এটা হচ্ছে তার পাশের বাগানটি। এবং সামনে যে রাস্তাটি দেখাচ্ছি এটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এবং সম্পূর্ণ একটি চক্কর দিয়ে এই পাশে চলে আসলাম এই মুহূর্তে। এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভবন। মানুষজনের আনাগোনা এখন একদমই কম, সম্ভবত শীতের সকাল এবং শুক্রবার বলে হয়তোবা। এটা একটা লিচু গাছ, মাশাআল্লাহ বেশ কিছু আম ধরছে। এখন এই শীতের মৌসুমে আম আসলে দেখতে পাচ্ছেন কি না জানি না, এই যে আমের মুকুল দেখা যাচ্ছে, আম দারুণ তো, সম্ভবত আমের মৌসুম চলে আসছে। এটা হচ্ছে বের হয়ে যাওয়ার দরজা এবং আমরা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনাদের অনুভূতিগুলো জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি এখানে আসতে চান, কীভাবে আসবেন কমেন্টস বক্সে জিজ্ঞাসা করলে আমি উত্তর দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।